আমার এখানে উপস্থিত আছেন আমার দীর্ঘদিনের পুরনো সাথী শুভাশিস চক্রবর্তী, আমার সাথী যোগরঞ্জন হালদার, মন্টুরাম পাখিরা, শ্রদ্ধেয় সমীর জানা, সীমন্ত মালি, সাবিনা বিবি, অভিষেক দাস, অখিলেশ বারুই, দীপালি বেড়াধারা, অনিতা মাইতি, সন্দীপ পাত্র, মহিতোষ দাস, মলয় চক্রবর্তী, মধুসূদন ঘোড়াই, স্বপন কুমার প্রধান, শঙ্কর সামন্ত সহ সকল মা ভাই বোনেরা। স্বরূপ, এই যে পাতার এটা আছে এটাকে সরিয়ে দাও, ওরা দেখতে পাচ্ছে না। আমি আপনাদের সকলকে আমার অনেক অনেক প্রণাম, অভিনন্দন, ধন্যবাদ, শুভেচ্ছা, জোহার, সালাম সবাইকে জানাচ্ছি এবং সবাই যাতে ভালো থাকতে পারেন। একটা কাজ করুন না, মেয়েদের যারা আছেন আমাদের ভলেন্টিয়াররা, মেয়েদের ভেতরে ঢুকে দিন। মেয়েরা মায়েরা এখনো দাঁড়িয়ে আছেন, এই এখানে ভেতরে জায়গা আছে, পুলিশের প্রেশারের পাশটা ঢুকিয়ে দিন, কারণ ওদিকটা প্যাকটা হয়ে গেছে। প্রেশারের পাশটা ঢুকিয়ে দিন, আমি 1 মিনিট ওয়েট করছি, ঢুকিয়ে দিন। আরে মেয়েদের ঢুকিয়ে দেবো, হয়ে যাবে তো। যারা বাইরে দাঁড়িয়ে আছে রোদ্দুরে, মেয়েরা দাঁড়িয়ে যারা আছেন তারা সামনের দিকে চলে আসতে পারেন। যারা পেছন দিকেও দাঁড়িয়ে আছেন, জায়গা নেই বসার, সামনের দিকে চলে আসতে পারেন। সব বসে পড়বে, বসুন 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 বসুন, আস্তে আস্তে বসে থাকুন, বসে থাকুন, যান যান যান, আস্তে 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 পড়ে যাবেন, আস্তে আস্তে যাবেন, আস্তে আস্তে যাবেন, বসুন বসতে থাকুন, আরো যান 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 যান, এদিকে আসুন, এদিকে আসুন, এদিকে আসুন, ব্যাস ঢুকে দিন, ওদের আস্তে আস্তে ঢুকে গেছে ওরা। উপস্থিত আমার মা ভাই ও বোনেরা, আপনাদের সকলকেই আমি গঙ্গাসাগরের এই পবিত্র মাটিতে কপিল মুনির আশ্রমকে প্রণাম জানিয়ে আমি সকল সুন্দরবন অঞ্চলের প্রান্তিক মানুষ, খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, কেউ পান তো পান বানায়, পানের মাচায়, অথবা কুমড়ো তৈরি হয় এখানে খুব ভালো, অথবা মৎস্যজীবী যারা আছেন, মৎস্যজীবীদের
সকল পরিবারকে, ইভেন যারা বনে কাজ করেন, ব্যাঘ্র প্রকল্পতে কাজ করেন, অরণ্যে কাজ করেন, দোকানে কাজ করেন, রাস্তাঘাটে কাজ করেন, নিজের দোকান নিজের চালান, আমি সবাইকেই আমার অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আজকে মিটিংটা আমাদের বিকেলে হওয়ার কথা ছিল, কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন পরিবেশ খুব উত্তপ্ত, মানে ওয়েদারের পরিবেশ। আর সুন্দরবনের মানুষকে তো প্রতি বছরই হয় সুনামি, নয় আয়লা, নয় আমফান, নয় কিছু না কিছু তাদের ভোগ করতেই হয়। এই অবস্থায় দাঁড়িয়ে আমরাও চেষ্টা করি সুন্দরবন উন্নয়নের মধ্যে দিয়ে যতটা পারা যায় মানুষকে সাহায্য করার। বকখালি ডেভেলপমেন্ট বোর্ডও তৈরি হয়েছে, অনেকগুলো ব্রিজও তৈরি হয়েছে, অনেক রাস্তাঘাটও হয়েছে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের মানুষ, দক্ষিণ 24 পরগনা জেলার মানুষ সহ অন্যান্য জেলার মানুষেরাও 2026 সালের মধ্যে সবাই ঘরে ঘরে জল পেয়ে যাবেন, পানীয় জল। এটা দিল্লি করছে না, এটা আমরা করছি। করতে একটু টাইম লাগছে, কারণ জমি দরকার, জমির পর পাইপ পাততে হচ্ছে, পাইপ পাতার পরে জলের লাইনটা লাগিয়ে আবার সেটাকে মেনটেনেন্স করতে হচ্ছে। আপনারা জানেন গঙ্গাসাগরের মেলা আজকে সারা পৃথিবীর অন্যতম বিখ্যাত জায়গা, এবং ওয়েদার ঘূর্ণিঝড় আসার কথা আছে আজকাল পরশু যখন তখন। সেই জন্য যারা সমুদ্রে মাছ ধরতে যান তাদের জন্য সতর্ক বার্তা একটা দেওয়া হয়েছে। যদি সেরকম ঝড়জল হয় প্রশাসন সময় মতো ব্যবস্থা নেবে, আপনাদের যেভাবে শেল্টারগুলোতে রাখা হয় সেভাবে রাখারও ব্যবস্থা হবে। কিন্তু ততটা এখনই আমাদের কাছে নেই, কিন্তু যদি আসে আমরা সঙ্গে সঙ্গে সতর্ক করব। গঙ্গাসাগরের মানুষ আমাকে অভিষেক বলল গঙ্গাসাগরে যেতে হবে। আমি বললাম কেন? গঙ্গাসাগরে তো আমি প্রতিবার যাই, প্রতি বছর গঙ্গাসাগরের আগে আমি গঙ্গাসাগর এসে পরিদর্শন করে যাই। গঙ্গাসাগর শুধু নয়, তারপরেও গঙ্গাসাগর মেলা নিয়ে 3-4টে মিটিং হয়। তাছাড়াও কলকাতায় গঙ্গাসাগর মেলার যে ক্যাম্প হয় আমি সেখানেও যাই। আর আমার 12-13 জন মিনিস্টার থাকে, প্রশাসন সহ সবাই গঙ্গাসাগরের মেলার দায়িত্বে থাকে। অনেক করা হয়, এবং জেনে রাখবেন দিল্লির সরকার আজ পর্যন্ত একটা পয়সা দেয়নি। গঙ্গাসাগরের মেলা জাতীয় মেলা ঘোষণা হওয়া উচিত, তা সত্ত্বেও জলে এই মেলায় জলে দিয়ে মানুষকে নিয়ে আসতে হয়। কত ভেসেল চালানো হয়, জেটি দিয়ে আসতে হয়। কিন্তু অনেক মানুষ আছেন, মানুষরা তাদের কাজ কারবার পান তখন, এবং কাজ চালু থাকে। সুতরাং গঙ্গাসাগরের মেলা নতুন কোনো ব্যাপার নয়। যেখানে আমি সবসময় আসি সেখানে আবার ইলেকশনের সময় আসার কি দরকার? যাই হোক, যে আপনারা জানেন আগে আপনাদের এখানে এমপি ছিলেন আমাদের শ্রদ্ধেয় জেঠুয়া সাহেব, কিন্তু বছর 3 ধরে তার খুব অসুস্থতা, তিনি বিছানায় শয্যাশায়ী হয়ে গেলেন। তিনি উঠতে পারেন না, চলাফেরা করতে পারেন না। আগে যে মানুষটা ঘুরে ঘুরে বেড়াতো, সব জায়গায় যেত এবং ভীষণ ভালো কাজ করতেন, ওনার মতো এত ভালো মানুষ হয় না। কিন্তু 2.5-3 বছর ধরে উনি বেচারা বাড়ি থেকে বেরোতেই পারেননি। এই অবস্থায় হয়তো এই সময়টা উনি আসতে পারেননি, কিন্তু আগের বছরগুলোয় তিনি যথেষ্ট সময় দিয়েছেন। আর আমাদের যারা আছেন, বঙ্কিমবাবুই বলুন, সমীর জানাই বলুন, যোগই বলুন, কাকদ্বীপের আমাদের সুভাষিসি বলুন, আমাদের কাকদ্বীপের বিধায়ক মন্টুই বলুন, বা আমাদের জেলা পরিষদই বলুন, গ্রাম সভায় বলুন, সভাপতিরাই বলুন, তারা প্রত্যেকে কিন্তু
ভীষণ ভালোভাবে কাজ করেন। আমরা বাপি হালদার একজন কর্মীকে প্রার্থী করেছি, সে খুব ভালো কাজ করে, বিপদে আপদে ছুটে বেড়ায় এবং মানুষের পাশে দাঁড়িয়ে লড়াই করে, তাই তাকে দেওয়া হয়েছে। কারণ সুন্দরবন জেলায় কখনো বাঘের উৎপাত, কখনো কুমিরের উৎপাত, কখনো বা সাইক্লোনের উৎপাত। আমি যেমন এই ছেলেটিকে খুব ভালোবাসি, শিমালিকে দেখুন, আজকে না, যখন সুনামি হয়েছিল ও আমাকে নৌকায় করে করে, আমি চলে এসেছিলাম, আমি তখন রেলমন্ত্রী হয়েছি সবে, আমি উত্তরবঙ্গ থেকে এসেছিলাম, ও নৌকায় করে করে, পঞ্চায়েত সমিতি সভাপতি ছিল, আমাকে পুরো এলাকাটা ঘুরে দেখিয়েছিল। কাজেই এই এলাকার সাথে আমার যোগাযোগ চিরকালের ছিল, আছে এবং থাকবে। আমরা যা যা কাজ করে দেওয়ার করে দিয়েছি। এখন যেটুকু বাকি আছে সেটা হচ্ছে, যদি গঙ্গাসাগরের ওই মুড়ি ব্রিজটা, যেটা গঙ্গাসাগরের মুড়িগঙ্গা, একটু টাইম লাগবে, ডিপিআর তৈরি হয়ে গেছে, ওটা 2-3 বছরের মধ্যে হয়ে গেলে আগামী দিন দেখবেন আপনাদের এখানে আর কোনো অসুবিধে হবে না। সেটাও আমাদের অলরেডি আমাদের কাগজপত্র রেডি হয়ে, সার্ভে হয়ে 1,500 কোটি টাকা লাগবে। আমি সেন্ট্রাল গভর্নমেন্টকে বারবার বলেছি, কিন্তু তারা করেননি, এবং তাই এটা আমরা 2-3 বছরের মধ্যে করে দেবার চেষ্টা করব। আমি আপনাদের বলবো, আমরা কেন ভোট চাই? কারণ আমরা যেটা বলি সেটা আমরা করি। আমরা 21-এর ইলেকশনেও 3 বছর আগে বলেছিলাম, আমরা যদি জিতি আমরা বিনা পয়সায় চাল দেব। বিনা পয়সায় চাল আপনারা পাচ্ছেন কি পাচ্ছেন না? স্বাস্থ্যসাথী কার্ড পাচ্ছেন, কন্যাশ্রী মেয়েরা পায়, ঐক্যশ্রী পায়, শিক্ষাশ্রী পায়, মেধাশ্রী পায়, রূপশ্রী পায়। আমরা বলেছিলাম কৃষকদের 10,000 ভাতা দেবো, আমরা দিই। আমরা বলেছিলাম লক্ষ্মীর ভাণ্ডার করে দেবো, আমরা করেছি। আমরা বলেছিলাম স্মার্ট কার্ড 10 লাখ টাকার করব, আমরা করে দিয়েছি। আর বলিনি, তাও করেছি, সবুজ সাথী সাইকেলে করে স্কুলে যাওয়া বাচ্চাদের, 12 ক্লাসে উঠলেই স্মার্টফোন, আগামী বছর থেকে 11 ক্লাসে দেব। আর মনে রাখবেন, আমরা যেটা বলি সেটা আমরা করি, আর বিজেপি যেটা বলে সেটা মিথ্যে কথা বলে। আর একটা পার্টি হচ্ছে সিপিএম আর কংগ্রেস, বিজেপির সাথে মিলে আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটে আছি, এবং ইন্ডিয়া জোট সম্ভবত এবার ক্ষমতায় আসছে, এবং আমরাই বাংলা তাকে এগিয়ে দিয়ে করব। এক একটা ভোট খুব দরকার, এক একটা প্রার্থী জেতানো খুব দরকার। ঝড় হলেও ভোটটা দিতে হবে, জল হলেও হবে। আমি জানি ইচ্ছা করেই এমন প্ল্যানিং করেছে সরকার, যাতে 2,500 মুসলমান ভাই বোনেরা হজে চলে যায়, যাতে ভোট দিতে না পারে উত্তর 24 পরগনায় এবং দক্ষিণ 24 পরগনায়। কিন্তু তাদের পরিবারের লোকেদের দেখতে হবে একটা ভোটও যেন আর নষ্ট না হয়, তাদের বাদবাকি ভোটগুলো যেন প্রত্যেকটা পড়ে। কারণ এরা চালাকি করে আপনাদের নাম রেশন কার্ড থেকে বাদ দেয়, ভোটার লিস্ট থেকে বাদ দেয়, কারণ পরে এনআরসি করলে তখন আপনাদের জেলে রেখে দেবে, ক্যা করলে জেলে রেখে দেবে, ইউনিফর্ম সিভিল কোড করলে জেলে রেখে দেবে। আজকে বলছে কোর্টকে দিয়ে করাচ্ছে, কখনো কখনো কেন বিজেপি কাজ করবে? একবার বললেন বোমা ফাটাবো, 26,000 শিক্ষক শিক্ষিকার চাকরি খেয়ে নিল। আমি বললাম না, এটা হতে পারে না। ওদের কি দোষ? ওদের ঘরের ছেলে মেয়েরা চাকরি করছে। মানুষ খেকো বাঘ দেখেছেন আপনারা সুন্দরবনে? চাকরি খেকো বাঘ দেখেছেন? এই বিজেপি হচ্ছে চাকরি খেকো বাঘ, মানুষের কোনো উন্নয়ন ওরা চায় না। ওবিসিতে মাইনরিটি আছে, শিডিউল কাস্টরা আছে, ওবিসিরা আছে, আদিবাসীরা আছে, হিন্দুরা আছে। বলে 15 লাখ কার্ড বাতিল করে দাও।
মগের মুল্লুক চলছে। এই বিচারকে আমি মানি না। আমরা উচ্চ আদালতে যাব। আমি বিচারকের এই রায়টাকে মানছি না। একটা সার্টিফিকেট তৈরি করতে গেলে তাকে কত ঘুরে ঘুরে করতে হয়, কত দিন লাগে। আর আপনার কলমের খোঁচায় 15 লক্ষ লোকের চাকরি আপনি কাস্ট সার্টিফিকেট কিনে নেবেন। কাস্ট সার্টিফিকেট কিনে নিলে তার রিয়াকশন কি হয় সেটা আপনারা জানেন না? লজ্জা করে না? আসলে জেনে রাখুন, ইউনিফর্ম সিভিল কোড প্ল্যান করেছে বিজেপি, এনআরসি ক্যার মতো, আর এটাও তাদের ম্যানিফেস্টোয় রেখেছে। আপনারা কি জানেন তপশিলি মা ভাই বোনেরা, ইউনিফর্ম সিভিল কোড হলে কি হবে? আপনাদের যাদের তপশিলীদের চাকরি রিজার্ভেশন আছে সব ক্যান্সেল করে দেবে, ওবিসিদের ক্যান্সেল করে দেবে, আদিবাসীদের ক্যান্সেল করে দেবে। তাই এটা খেলা। খেলা নম্বর 1 ছিল প্ল্যান নাম্বার 1 ছিল সন্দেশখালি, চক্রান্ত করে মা বোনেদের অসম্মান করা। তারা জানেও না তাদের দিয়ে কি লিখিয়েছে। দ্বিতীয় চক্রান্ত ছিল দাঙ্গা লাগাও হিন্দু মুসলমানে। তৃতীয় চক্রান্ত তপশিলীদের চাকরি খেয়ে নেওয়া, রিজার্ভেশন খেয়ে নেওয়া, ওবিসিদের রিজার্ভেশন খেয়ে নেওয়া। আমিও আপনাদের বলছি, আমরা বেঁচে থাকতে আমরা এই কাজগুলো করতে দেব না। আমরা দরকার হলে আইনের পথে চলবে, আমরা উচ্চ আদালতেও যাব, কিন্তু অনেক কষ্ট করে, অনেক সার্ভে করে যে কাজগুলো করা হয়েছে সে কাজগুলো বন্ধ হবে না, এটা মাথায় রাখবেন। এখন সামার ভ্যাকেশন পড়ছে, সামার ভ্যাকেশন খুললেই আমরা উচ্চ আদালতে যাব। আমি ভেবে পাই না, কেউ রিটায়ার করার আগেই বলছে আমি তো আরএসএস করি, বিজেপির হয়ে দাঁড়াবো। কেউ রিটায়ার করেই বলছে আমি তো আরএসএস করতাম। জীবনে সব জিনিস আমাদের দেখার সুযোগ মেলেনি। মানুষ যখন কোথাও বিচার পায় না, মানুষ তখন আদালতে ছুটে যায়। আর আজ মানুষের বিচার মানুষকেই করতে হবে। তার কারণ আদালত যে বিচার দিচ্ছে, বিচারের সব বিচার ঠিক না হলেও হয়তো 2-1 মানুষ তাদের রায়দানকে আমরা সমর্থন করি না, আদালতকে অসম্মান করি না, কিন্তু তাদের 2-1 রায়দানকে আমি সমালোচনা করি। তার কারণ যে রায়ের কোনো ভিত্তি নেই, শুধু বিজেপি পার্টির কথা শুনে করে, সিপিএম পার্টির কথা শুনে করে। তাহলে আমরা যেটা বলেছিলাম আমরা করেছি, স্বাস্থ্যসাথী করেছি। আগে মানুষের কত কষ্ট হতো, বিনা পয়সায় রেশন দিচ্ছি, খাবার জল যতটা পারছি দিচ্ছি, বাদ বাকি পৌঁছে দেবো। সাগরে বিদ্যুৎ পৌঁছে গেছে, পাথর প্রতিমাতেও বিদ্যুৎ পৌঁছে গেছে। কত ইন্টেরিয়ার অঞ্চল, গঙ্গাসাগরের মেলা আপনাদের বড় পৃথিবীর অত্যাশ্চর্যজনক মেলা। মনে রাখবেন, এখানকার মানুষ অনেক পেয়েছেন, অনেক আরও পাবেন। সমুদ্র সাথীরা যারা আছেন, মাত্র 20-25 হাজার লোক নাম লিখিয়েছেন। যারা সমুদ্র সাথী আছেন পোর্টালের নামটা লেখান, তবেই তো টাকাটা পাবেন। টাকাটা আজ হোক আর কাল হোক পাবেন। যারা সমুদ্রে এই 2 মাস মাছ ধরতে যেতে পারে না, তাদের জন্য আমরা একটা পরিকল্পনা করেছি। সেটা হচ্ছে 5,000, 5,000, 10,000 টাকা তার পরিবারকে দেবো। কিন্তু তার নামটা আমরা চাই, তার ঠিকানাটা আমরা চাই, তার সব নাম্বারগুলো আমরা চাই। মাত্র 20-25 হাজার জমা পড়েছে, বাদ বাকিগুলো জমা পড়েনি। তাও আমরা ইলেকশন কমিশনকে বলেছি পারমিশন দাও, যা জমা পড়েছে সেগুলো দিয়ে দেওয়ার জন্য। এখনো পর্যন্ত পারমিশন দেয়নি, বিজেপির কথায় গ্যাপ হয়ে বসে আছে। এরা মানুষের দুঃখ বোঝে না। আরে ইলেকশন তো 10 দিন বাদে শেষ হয়ে যাবে, তারপরে তো আমাদের গভর্নমেন্টই থাকবে, তখন আমরা নয় করে দেবো। আপনি এপ্রিল একটা জুনে পাবেন, আর কি হবে? তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি, আর বিজেপি যেটা বলে সেটা করে না। বিজেপি সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত মিথ্যে কথা বলছে।
সকালে ঘুম থেকে উঠেই দেখবেন প্রচার বাবুর ছবি, খাবার সময় দেখবেন ওনার ছবি, রাতেও ছবি, ঘুমের মধ্যে স্বপ্ন দেখে আটকে উঠবেন ওনার ছবি। বলছে জগন্নাথ দেবও নাকি ওনার ভক্ত ছিল। আমি জানি না এসব ঠিকঠাক আছে কিনা, ঠিকঠাক আছে কিনা জানি না। নাকি হেরে যাবে বলে ভয় পেয়ে পাগলা কুকুর কামড়ালে জলাতঙ্ক রোগ হয়, আর হেরে যাওয়ার ভয়ে ভাজপা পার্টি, বিজেপি পার্টি হারাতঙ্ক রোগে ভুগছে, তাই আবল তাবল বকছে। আমি তো দীঘায় জগন্নাথ মন্দির করে দিয়েছি, আপনারা দেখেছেন, একদম পুরীর মন্দিরের মতো অত বড় মন্দির, একদম সমান। ওদেরটা অরিজিনাল নিম কাঠের, আমাদেরটা মার্বেল পাথরের, কিন্তু জায়গাটা আমাদের আরো অনেক বেশি। আমি ইলেকশনের জন্য অসম্পূর্ণভাবে করতে চাইনি, সম্পূর্ণ হয়ে গেলে ওটা করে দেব, উদ্বোধন করব, তখন আপনারা যাবেন, আপনারা দেখবেন পুরীর জগন্নাথ মন্দিরও যাবেন আর দীঘার জগন্নাথ মন্দিরও যাবেন, দেখে গর্ববোধ করবেন যে বাংলা কি করতে পারে আর বাংলা কি হতে পারে। বিজেপিকে ভোট দেবেন না, কারণ গ্যাসের দাম আজও 1050 টাকা। রোজ মিথ্যে কথা বলছে বিজেপি পার্টি আর তার প্রধানমন্ত্রী। কি বলছে? বিনা পয়সায় গ্যাস পাবেন। পান আপনারা? বিনা পয়সায় গ্যাস দিচ্ছে? তাহলে কেন বলছে বিনা পয়সায় গ্যাস? বিনা পয়সায় গ্যাস মানে গ্যাস বেলুনের থেকেও বড় গ্যাস। কত বড় গ্যাস যে লোকে বলছে ওদের গ্যারেন্টি মানে নো গ্যারেন্টি 420। বলছে বিনা পয়সায় বিদ্যুৎ দিচ্ছি, ওটাও নো গ্যারেন্টি 420। বলছে বিনা পয়সায় খাবার দিচ্ছি, ওটাও নো গ্যারেন্টি 420। 15 লাখ টাকা করে সবাইকে দেবো, 1 টাকাও দেয়নি, বিনা পয়সায় মিথ্যে কথা বলেছে, ওটাও 420। 2 কোটি ছেলে মেয়ের চাকরি দেবে, দেশটাকে বিক্রি করে দিয়েছে, জাতিটাকে বিক্রি করে দিয়েছে, মানুষটাকে বিক্রি করে দিয়েছে, সমাজটাকে বিক্রি করে দিয়েছে, সংবিধানটাকে বিক্রি করে দিয়েছে। আর আগামী দিন যদি মোদিবাবু ক্ষমতায় আসে, জেনে রাখবেন দেশটা আর দেশে থাকবে না, আপনাদের কারো কোনো অধিকার থাকবে না। তাই আপনাদের বলবো, যত শীঘ্র বিজেপিকে দিল্লির আসন থেকে সরানো যায়, হারানো যায়, সরিয়ে দেওয়া যায়, তত মঙ্গল। গরিব লোকেরা 100 দিনের কাজ করে, 3 বছর 100 দিনের কাজ দেয়নি, টাকা দেয়নি, মেয়েরা পর্যন্ত মাথায় করে মাটি তোলে, ইট তোলে। তারপরে 3 বছর আন্দোলন করার পরে যখন দিল না, তখন আমরা সেই টাকাটা তাকে দিলাম, এবং আমাদের সরকার কর্মসূচি চালু করেছে, 50 দিন করে জব কার্ড হোল্ডাররা কাজ পাবেন এবং তাদের টাকা আমরা দেব। বলছে পাকা বাড়ি দেবো সবাইকে, যার ছবি দেখাচ্ছে সেটাও মিথ্যে। সে একটা ঘুপচিতে থাকে, মিথ্যে কথা বলছে তার ছবি দেখিয়ে। এত মিথ্যেবাদীর দল, এদের দেবেন ভোট? আমরা একসাথে তো পারবো না, মিথ্যে কথা বলে লাভ নেই। আমাদের 1,84,000 কোটি টাকা মোদিবাবুরা আটকে রেখে দিয়েছে, তা সত্ত্বেও ধাপে ধাপে করব। আমি আগামী ডিসেম্বর মাসে 11 লক্ষ যাদের লিস্টের নাম করা আছে, তাদের আমি 11 লক্ষ পাকা বাড়ি বানিয়ে দেব। তাহলে আমরা যেটা বলি সেটা আমরা করি, আর ওরা যেটা বলে সেটা ফালতু, কোনো গ্যারেন্টি নেই, মাথা মুন্ডু নেই। 420 গ্যারেন্টি মানে 420, আর ছুতে গেলেই 440 ভোল্ট একদম আপনাকে আটকে দেবে, একদম ধরে নেবে। তাই বলি ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি ওবিসিদের রিজার্ভেশনও কাটতে দেব না। ওবিসিদের যেমন চলছিল চলবে, তপশিলীদের যেমন চলছে চলবে,
আদিবাসীদের যেমন চলছে চলবে, সাধারণ মানুষের যেমন চলছে চলবে, ইকোনমিক ব্যাকওয়ার্ড ক্লাস তাদের জন্য আমার স্কিম আছে, সেগুলো চলবে। আর লক্ষ্মীর ভাণ্ডার আগে করেছিলাম 60 বছর পর্যন্ত, কেউ পরিবারের সকলকে দেয় না। আমাদের দেখা দেখি কেউ কেউ করেছে 5 জন পরিবারে থাকলে 1 জন পায়, আমরা সবাইকে দিই। শুধু তাই নয়, আমরা ঠিক করেছিলাম 60 বছর পর্যন্ত, কিন্তু এখন আমি ভাবলাম 60 বছরে তো জীবনই শুরু হচ্ছে। এখন 60 বছর করে দিলে তারা কি করবে? এখানে ওখানে ঘুরে বেড়াবে, কখনো এই বয়োজ্যেষ্ঠ ভাতা দাও, এই ভাতা দাও, ওই ভাতা দাও। তাই দরকার নেই। যতদিন মা লক্ষ্মীরা, আম্মারা, যতদিন পর্যন্ত মাদাররা থাকবেন বেঁচে, ততদিন পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার পাবেন। এটা আপনাদের সম্মানের, এটা আপনাদের অধিকার, এটা আপনার আত্মগরিমার, এটা আমার আত্মসম্মানের। আর আমি কথা দিলে কথা রাখি, এটা আপনারা জানেন। আমি বিজেপি নই। বিজেপি পাকা ঘর করে দিল না, ভাই তৃণমূল চুরি করেছে। ওদের বলুন, তোদের থেকে বড় চোর আর কে আছে? এই যে কালো কালো মেশিনগুলো দেখছেন, এই কালোগুলো হচ্ছে ওয়াশিং মেশিনের মতো যদি লাগিয়ে দেন, কালোর মধ্যে চোর ডাকাতগুলোকে ঢোকাবে আর বাইরে সাদা করে ছেড়ে দেবে। অর্থাৎ বিজেপি না করলে কাদা, আর বিজেপি করলে সাদা। তাহলে কি হবে? খেলা হবে কি ভাই বোনেরা? খেলা হবে? সাধারণ মানুষ খেলা হবে? কৃষক শ্রমিকরা খেলা হবে? টোটোওয়ালারা খেলা হবে? কৃষক ভাই বোনেরা খেলা হবে? দোকানদারেরা খেলা হবে? ছাত্র যৌবন খেলা হবে? মা বোনেরা খেলা হবে? সাগরেতে খেলা হবে? পাথর প্রতিমায় খেলা হবে? কাকদ্বীপে খেলা হবে? কুলপিতে খেলা হবে? জয়নগরে খেলা হবে? কুলতলিতে খেলা হবে? ডায়মন্ড হারবারে খেলা হবে? জঙ্গলমহলে খেলা হবে? পাহাড় বনে খেলা হবে? সমুদ্র সতীতেও খেলা হবে? তাহলে মনে রাখবেন, আগামী দিন একটাই স্লোগান, মোদি হটাও দেশ বাঁচাও, মোদি হটাও देश बचाओ, मोदी हटाओ देश बचाओ। अली गली में शोर है, बीजेपी चोर है। अली गली में शोर है, बीजेपी चोर है। এখন আবার বলছে আমার তো কোনো বাবা মা ছিল না, আমি তো বায়োলজিক্যাল সন্তান নই। এ আবার কি কথা? তাকে নাকি ঈশ্বর পাঠিয়েছেন, তিনি ঈশ্বরের থেকেও বড়। বলছে জগন্নাথ দেবও নাকি তার ভক্ত ছিল। আমি বললাম তাই যদি হয়, বলো একটা জায়গা দিচ্ছি, একটা মন্দির করে দিচ্ছি, তোমার ফটো রেখে দিচ্ছি, তোমাকে রোজ তুলসী দেবে, কেউ একটা পুরোহিত রেখে দেবো, রোজ কেউ না কেউ ফুল দেবে, একটু তুলসী দেবে, একটু শাক ভাজিয়ে দেবে, একটু ধোকলা রান্না করে দেবে, একটু খিচুড়ি রান্না করে দেবে, খাও দাও ঘুমাও, আর ভগবান সেজে বস থাকো। এই দেশটাকে বিক্রি করতে আমরা দেব না, দেব না, দেব না। এনআরসি হবে না, ক্যা হবে না, ইউনিফর্ম সিভিল কোড হবে না। তাই মাথায় রাখতে হবে, ওরা একটা খেলবে, আমরা খেলাটা বন্ধ করব। ওরা একটা খেলবে, আমরা খেলাটা বন্ধ করব। তাই দিল্লিতে জোট বেঁধে এবার ইন্ডিয়াই ক্ষমতায় আসছে, এবং বাংলা থেকে তৃণমূল কংগ্রেস সব এমপি নিয়ে আমরা ওদের সাপোর্ট দেবো। তাই একটা ভোটও কাটাকুটি করবেন না, আর কোনো পার্টিকে ভোট দেবেন না। মনে রাখবেন, বাংলায় একমাত্র তৃণমূল কংগ্রেস জোড়া ফুল। এই কেন্দ্রে আমার প্রার্থী বাপি হালদার, তার 3 নম্বর চিহ্নে ভোট আছে। 1, 2, 3 বিজেপিকে বিদায় দিন। 3 নম্বরটা মনে রাখবেন, 1, 2, 3 তৃণমূলকে জিতিয়ে দিন, 1, 2, 3 ইন্ডিয়া জোটকে জিতিয়ে দিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার অনেক মিটিং আছে, 2 মাস ধরে করছি। তাই বলবো, এত কষ্ট করে গরমের মধ্যেও এসছেন, আপনাদের পাগুলোকে প্রণাম জানাই, সালাম জানাই, জোহার জানাই। জয় হিন্দ, বন্দে মাতরম, জয় জোহার, খোদা হাফেজ। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা।
জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা, জয় বাংলা। ভোট দিচ্ছেন কোনখানে? ভোট দিচ্ছেন কোনখানে? মা বোনেরা বেঁধে জোট, ফুলে সব ভোট, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, তপশিলি বন্ধুরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, আদিবাসীরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, নতুন ভোটাররা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, সব ভাই বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, অটো টটো বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, রিক্সাওয়ালা বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, ক্ষেত মজদুর বেঁধে জোট, জোড়া ফুলে সব ভোট, সব মানুষের সব ভোট, জোড়া ফুলে সব ভোট, সব মানুষের সব ভোট। জোড়া ফুলে সব ভোট। জয় বাংলা, 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 জয় বাংলা। জয় বাংলা। আপনাদের মমতা ব্যানার্জি, সালাম, মমতা জোহার, ব্যানার্জি। তপশিলি বন্ধু ছিলাম, প্রণাম সবাইকে জানিয়ে আমি প্রণাম সেলাম জোহার তপশিলি বন্ধু সম্মান সবাইকে জানিয়ে মৎস্যজীবী যারা জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে সবাইকে অনেক প্রণাম জানিয়ে কপিল ঠাকুর মুনির আশ্রমে আরও অনেক প্রণাম জানিয়ে যাবার আগে মা ভাই বোনেদের একটা কথাই বলবো, কি একটু আশীর্বাদ করবেন তো? বড় লড়াই চলছে, এ লড়াইয়ে জিততে হবে, হারলে চলবে না। তাই মা বোনেরা শঙ্খ তো আপনাদের ঘরে ঘরে বাজে, একটু শঙ্খধ্বনি উলুধ্বনি হবে, একটু দোয়া হবে। মা বোনেদের উলুধ্বনি, শঙ্খধ্বনি আর দোয়া প্রার্থনা, আর ভাইদের তালি, বোনেদের উলুধ্বনি, শঙ্খধ্বনি, দোয়া আর ভাইদের তালি। আসুন আগামী দিন আমরা দিল্লি থেকে বিজেপিকে বিদায় দিয়ে দিল্লি থেকে বিজেপিকে করবো খালি। দেশ বাঁচুক, বিজেপি যাক, দেশ থাক, মানুষ থাক, বিজেপি যাক, চাকরি থাক, বিজেপি যাক, দরিদ্রতা যাক, বিজেপি যাক, দাঙ্গা যাক, বিজেপি যাক, অশান্তি যাক, বিজেপি যাক, শান্তি থাক, বিজেপি যাক, দেশ থাক, বিজেপি যাক, সংবিধান থাক, বিজেপি যাক। তাই বিজেপি হটাও, দেশ বাঁচাও, এইটাই আমাদের একমাত্র কাজ। আমাদের শপথের প্রদীপ্ত স্বাক্ষরে নতুন সূর্য শিখা জ্বলবেই, আমাদের সংগ্রাম চলবেই। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমি এগিয়ে যাচ্ছি আবার রায়দিঘির পথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রায় 2 মাস হয়ে গেল আমি রাস্তায়। এমন ইলেকশন কমিশনের ইলেকশন যে সব কাজকর্ম বন্ধ করে 2 মাস ধরে মোদিবাবুকে স্যাটিসফাইড করবার জন্য, যাতে উনি ওনার টাইম মতো সব জায়গায় গিয়ে ঘুরে বেড়াতে পারেন, ইলেকশন প্রচার করতে পারেন। সেই জন্য 15 দিনে যেখানে ইলেকশন হয়ে যায়, তামিলনাড়ুতে গয়ে হয়ে গেছে, এক ফেসে ইলেকশন হয়ে গেছে, উড়িষ্যা হয়ে গেছে, ও কেরালা হয়ে গেছে, সব রাজ্য হয়ে গেছে। 3টে জায়গায় বাংলায় বেশি ফেলে রেখে দিয়েছে, আর 2টো জায়গায় টুকটুক করে। কেন? অন্য জায়গায় একদিনে ইলেকশন হলে তুমি বাংলায় 7 দিন ধরে করবে কেন? একদিকে ঝড়, একদিকে জল, একদিকে গরম, এর বদলা আমরা নেব আগামী দিন। মাথায় রেখো, মাথায় রেখো, মাথায় রেখো। জয় হিন্দ, বন্দে মাতরম, খোদা হাফেজ, ইনশাল্লাহ, জয় বাংলা। মমতা ব্যানার্জি, মমতা